কেমন আছো বন্ধুরা? চলো একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমরা যে বিষয়টার উপর কথা বলবো সেটা কিন্তু তোমাদের খুবই চেনা বিষয়। তোমরা বরাবরই কিন্তু আমার চ্যানেলে পছন্দ করেছো যে আমি তোমাদের সাথে ওয়াইফাই সাবজেক্ট নিয়ে কথা বলি। ওয়াইফাই সাবজেক্ট নিয়ে কথা বলাটাই তোমরা পছন্দ করেছো, আর ওয়াইফাই এর উপর আমি যত ভিডিও আমি আপলোড করেছি তো সেগুলোতে তোমাদের যে রেসপন্স সেটা কিন্তু অত্যন্ত বেশি দেখা গেছে অন্য সমস্ত টপিকের উপর আমার ভিডিওতে। তো চলো আজকে যে বিষয়টার উপর আমরা কথা বলবো সেটা হচ্ছে যে ওয়াইফাই এর যে পাসওয়ার্ড তোমরা অ্যাক্সেস করতে চাও, সেই পাসওয়ার্ড অ্যাক্সেস করার বিভিন্ন প্রসেস গুলো কি কি সেটা সব মিলিয়ে একটাই ভিডিওতে তোমাদেরকে বলে দিই। তো প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই যে ওয়াইফাই এর সিগন্যাল তোমরা অ্যাক্সেস করতে চাইছো, পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করতে চাইছো বা পাসওয়ার্ড না দিয়ে অ্যাক্সেস করতে চাইছো, সেগুলো কিন্তু সবসময় ডিপেন্ড করে হচ্ছে কি ধরনের ওয়াইফাই ডিভাইস আর কি ধরনের ওয়াইফাই সিগন্যাল তোমরা অ্যাক্সেস করছো সেটার উপর। তো প্রথম কথায় আসি যে ধরো তোমাদের কাছে এমন একটা ওয়াইফাই সিগন্যাল দেখাচ্ছে সেটিংসে ওয়াইফাই এর মধ্যে, মোবাইল ফোনেই ধরো, যে সেখানে কিন্তু একটা বিস্ময়সূচক চিহ্ন আসছে ইয়েলো কালারের। তার মানে ওই ওয়াইফাইটাতে কিন্তু কোনো রকম কোনো পাসওয়ার্ড দেওয়া নেই, ওই ওয়াইফাইটা তোমার কিন্তু ডাইরেক্টলি কানেক্টেড হয়ে যাবে। কিন্তু বিশেষত এইরকম ধরনের যে ওয়াইফাই সিগন্যাল গুলো হয় যেগুলো বিনা পাসওয়ার্ডেই কানেক্ট হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু খুবই ইনসিকিউরড হয়, বা তোমার যে মোবাইল ডিভাইসটা তাকে কিন্তু ইনসিকিউরিটিতে ফেলে দেবে। তোমার অনেক ট্রানজাকশন বা তোমার করা কোনো রকম কোনো ডেটা ট্রান্সফার সবকিছু কিন্তু কোনো মিডল পার্সন, মিডল হ্যাকার কিন্তু দেখতে পেতে পারে এই রকম ধরনের ওয়াইফাই সিগন্যালের ক্ষেত্রে। যেমন রেল স্টেশনে যে ওয়াইফাই সিগন্যাল থাকে, সেই ওয়াইফাই সিগন্যালে আমাদের বলার কর্তব্য যে সেখানে তুমি কোনো কানেক্ট করতে পারো কিন্তু তুমি কোনো রকম ট্রানজাকশন করতে যাবে না। এইবারে আসে আর এক ধরনের ওয়াইফাই। তো এই দ্বিতীয় নম্বর ওয়াইফাই এর সিগন্যাল কিরকম না, এমন ওয়াইফাই সিগন্যাল যার পাসওয়ার্ডটা কিন্তু তোমাকে বলে দেওয়া আছে, বিনা পাসওয়ার্ডের নয়, পাসওয়ার্ড আছে কিন্তু বলে দেওয়া আছে। যেমন ধরো হোটেলের ওয়াইফাই, হোটেলের যে মাল্টিপল ফ্লোরে ওয়াইফাই গুলো থাকে তার পাসওয়ার্ডটা কিন্তু হোটেল মালিক তোমাকে বলেই দেয়। তাহলে সেই পাসওয়ার্ড দিয়ে যদি তুমি অ্যাক্সেস করো তাহলে কি সেটা খুবই সিকিউরড হচ্ছে? না, সেটাও কিন্তু খুব একটা সিকিউরড হচ্ছে না। ওয়াইফাই পাসওয়ার্ড কিন্তু তুমি পেয়ে গেলে, এটা কিন্তু একটা সহজ প্রসেস, কিন্তু তোমার ক্ষেত্রে এটা সিকিউরড কেন হচ্ছে? কারণ যে পাসওয়ার্ড দিয়ে ওটা করা আছে, যে ওয়াইফাইটা সাপ্লাই করছে, সেই পার্টিকুলার যে মাদার ডিভাইসটা যে কম্পিউটারের সাথে লাগানো আছে, সে কিন্তু তোমার ডেটা কিন্তু চুরি করতে পারবে। তার কাছে কিন্তু তোমার ডেটার অ্যাক্সেস কিন্তু গেলেও যেতে পারে, অতটা সিকিউরড নাও হতে পারে। এটা পুরোপুরি বিশ্বাস আর ভরসার উপর ডিপেন্ড করছে। তো এটা একটা ওয়াইফাই সিগন্যালের কথা গেল। আরেক ধরনের ওয়াইফাই সিগন্যাল সেটা হচ্ছে যে তোমাদের বাড়িতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে ওয়াইফাই এর সিগন্যালটা দিয়ে গেছে, তাহলে সেই ওয়াইফাই সিগন্যালটা কি কতটা সিকিউর? ওই ওয়াইফাই সিগন্যালে কি তুমি পাসওয়ার্ড দিয়ে তোমাকে অ্যাক্সেস করতে হবে নাকি বিনা পাসওয়ার্ডেও কাজ হয়ে যায়? ধরো তোমাকে আইএসপি কোনো সিগন্যাল দিয়ে গেছে, তাহলে আইএসপি যে সিগন্যাল দিয়েছে, দেখবে আইএসপির কোনো কিছু তুমি অ্যাক্সেস করতে পারবে না, কারণ ওখানে ম্যাক অ্যাড্রেস বসানো আছে। কিন্তু আইএসপি চাইলে কিন্তু তোমার যে ইন্টারনেটের ডিটেলস সেটা কিন্তু অ্যাক্সেস করতে পারবে, এবং তার জন্য তোমার দেওয়া পাসওয়ার্ডকে তাকে অ্যাক্সেস করতে হবে না, কারণ যেহেতু সে সুপার অ্যাডমিন, সেহেতু সে কিন্তু সেটা করতে পারবে। কিন্তু তুমি উল্টে আইএসপি যে আইপি অ্যাড্রেস আছে বা তাদের যে ওয়েব পেজেস আছে সেখানে তুমি অ্যাক্সেস কোনোভাবেই করতে পারছো না। এটা একটা কিন্তু গেল ইনসিকিউরিটির ব্যাপার। এইবারে আসি একটা প্রসেস। যেমন ধরো অ্যাপস আছে, কিছু কিছু মোবাইলের অ্যান্ড্রয়েড অ্যাপস আছে, যেমন হচ্ছে তোমার ওয়াইফাই ম্যাক বলে এক অ্যাপ আছে, বা বিভিন্ন রকম ওয়াইফাই এর এমন তুমি অ্যাপ পেয়ে যাবে যেগুলো কিন্তু পাসওয়ার্ড তোমার সার্চ করতে খুব সহজ, এবং গুগলে গিয়ে তুমি যদি লেখো যে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাকিং অ্যান্ড্রয়েড অ্যাপ বলে, দেখবে প্রচুর নাম চলে আসবে। সেখান থেকে যে কোনো তুমি যদি অ্যাপস নাও, সেই অ্যাপস গুলো কিন্তু তোমাকে ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখায়, কিন্তু ডিভাইস আর এলাকা ওয়াইজ সেই যে ডেটাটা, সেই ডেটাটা কিন্তু সব অ্যাপের ক্ষেত্রে পারফেক্টলি কাজ করে না। এটা একটা কিন্তু ফ্যাক্টর। দ্বিতীয় আর একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে যে যখন ওয়াইফাই কোনো সিগন্যাল তুমি ইউজ করছো, তাহলে ওয়াইফাই সিগন্যালের ক্ষেত্রে কিন্তু তোমাকে এটা দেখে নিতে হবে যে তোমার যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা অ্যাক্সেস করার ক্ষেত্রে তোমাকে কি কিউআর কোড লাগছে নাকি কিউআর কোড লাগছে না। তুমি পাসওয়ার্ড কিন্তু অ্যাক্সেস করার জন্য কিউআর কোডেরও ইউজ করতে পারো, সেক্ষেত্রে তোমাকে কোনো পাসওয়ার্ড দেখতেই হবে না। তুমি কিউআর কোড যে ডিভাইসে পাসওয়ার্ড দেওয়া আছে তার কিউআর কোডে তোমার যদি মোবাইলটাকে সেই কিউআর কোডে স্ক্যান করে নাও, তাহলে কিন্তু তোমার মোবাইলে ডাইরেক্টলি কিন্তু ওয়াইফাই কানেক্টেড
হয়ে যাবে। এবার হচ্ছে যে বিনা যদি কিউআর কোডকে অ্যাক্সেস না করে তুমি যদি পাসওয়ার্ডটা দেখতে চাও, তাহলেও কিন্তু তোমাকে ওই যে যেখানে তোমার সেটিংস আছে সেখানে যে ওয়াইফাইটা কানেক্ট করা আছে, বা আগে হয়তো কোনো ওয়াইফাই কানেক্ট হয়েছিল, এখন কানেক্ট নেই, ডিসকানেক্টেড ওয়াইফাই। আমার কাছে অনেক কমেন্ট আছে, ডিসকানেক্টেড ওয়াইফাই এর পাসওয়ার্ড কি করে দেখবো? তো ডিসকানেক্টেড যে ওয়াইফাই আগে কানেক্টেড হয়েছিল, এখন কিন্তু ডিসকানেক্টেড, সেই ডিসকানেক্টেড ওয়াইফাই এর মধ্যে ঢুকে তুমি যদি ট্রিপল ডট অপশনে যাও, ট্রিপল ডট অপশনে গেলেই তুমি দেখবে ওখানে একটা কিউআর কোডের মতো সাইন দেওয়া আছে। কিউআর কোড হোক বা না হোক, ওরকম ধরনের একটা সাইন দেওয়া আছে, বা অ্যাডভান্স সেটিংস বলে একটা সাইন আছে। সেখানে যদি যাও, সেখানে গেলে দেখবে ওখানে অ্যাক্সেস করলেই ওই কিউআর কোডের পার্টিকুলার যে ওয়াইফাই এন্ড সিগন্যালের নামটা আছে, ওখানে অ্যাক্সেস করলেই দেখবে ওখানে পাসওয়ার্ডটা কিন্তু দেখিয়ে দেয়। তাহলে এই প্রসেসেও কিন্তু তুমি পাসওয়ার্ড অ্যাক্সেস করতে পারবে। আরো প্রসেস আছে, যেমন হচ্ছে ধরো ওয়াইফাই, ধরো তোমার কোনো সিগন্যাল তুমি পাচ্ছ, কিন্তু ওয়াইফাই এ তোমার পাসওয়ার্ড দেওয়া আছে, মানে যে মাদার রাউটারকে তুমি অ্যাক্সেস করার চেষ্টা করছো সেখানে পাসওয়ার্ড দেওয়া আছে। তাহলে তুমি কি করবে? সেক্ষেত্রে তোমার কাছে রাস্তা হচ্ছে যে খুব কমন কিছু পাসওয়ার্ড হয়, যেখানে কোনো রকম কোনো ডিভাইসকে নতুন লাগানো হয়েছে, কিন্তু বেশি কিছু অ্যাক্সেস করা হয়নি বা বেশি কিছু সেট আপ করা হয়নি, বাস ওয়াইফাইটা কনফিগার করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিন দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তুমি কিন্তু সেই রাউটারের যে স্ট্যাটিক ওয়েব পেজ, যেটা 192.168.0.1 দিয়ে অ্যাক্সেস হয়, সেখানে ঢুকে কিন্তু তুমি নিজের মতো পাসওয়ার্ড সেট আপ করতে পারবে। সেটা কিন্তু হতে পারে। তো এই যে এতগুলো তোমাদেরকে যে আমি ডিটেলস বললাম যে ওয়াইফাই এর পাসওয়ার্ড কিভাবে অ্যাক্সেস করবে, এই প্রত্যেকটা প্রসেস কিন্তু তোমাদের ইউজ করে দেখা উচিত। এমনকি আরেকটা নতুন একটা ব্যাপার মনে পড়ে গেছে, সেটা হচ্ছে যে ওয়াইফাই এর পাসওয়ার্ড ধরো তোমার দেওয়া আছে, কিন্তু ওয়াইফাই এর পাসওয়ার্ডটা তোমার কাছে কিন্তু কোনো মাস্কিং পজিশনে দেখাচ্ছে। তুমি কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখতে পাচ্ছ, অথচ কোনো মাস্কিং পজিশন, মানে উপরে কোনো একটা লেয়ার দেওয়া আছে বা এরকম কিছু একটা ব্যাপার আছে। এক্ষেত্রে কিন্তু তুমি এআই এরও সুযোগ নিতে পারো। এআই যদি তোমার তবে সেই ক্ষেত্রে কিন্তু এআই যে অ্যাপস বা এআই যে সফটওয়্যার আছে, সেটাকে তোমাকে অবশ্যই প্রিমিয়ামে সাবস্ক্রাইব করে নিতে হবে। সেই ক্ষেত্রে করে কিন্তু তুমি ওয়াইফাই এর পাসওয়ার্ড যদি মাস্কিং পজিশনেও থাকে, মাস্কিং করে দেওয়া থাকে বা এরকম ভাবে দেখায়, তাহলেও কিন্তু তুমি সেখানে অ্যাক্সেস করতে পারবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে সববারই যেটা বলছি আমি, যে ইনসিকিউর যে ওয়াইফাই, যার অ্যাক্সেস তুমি সহজেই পেয়ে যাচ্ছ, সেই ওয়াইফাইতে গিয়ে কোনো রকম কোনো ট্রানজাকশন করা কিন্তু উচিত হবে না। কারণ অনেকেরই অনেক টাকা পয়সা লস হয়েছে, অতএব এই ব্যাপারটা আমাদের বলে দেওয়াটা একটা কর্তব্য। তো আশা করি যে প্রসেস গুলো বললাম, সেই প্রসেস গুলো তোমাদের কাজে লাগবে। নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে দাও। আর এই চ্যানেলে এসে যদি এরকম ধরনের যে নলেজের ভিডিও যদি প্রথমবার দেখছো, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এইরকম ধরনের ভিডিও কিন্তু তুমি সারা জীবন আমাদের চ্যানেলে পেতে থাকবে। আরেকটা হচ্ছে, যাদের সত্যি এই ভিডিওগুলোর দরকার আছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। জয় হিন্দ।